ফেসবুকে ট্রেন্ডিং ভিডিও হচ্ছে নিজের ছবি থেকে এরকম কার্টুন ছবি বের করে নেওয়া। চলেন দেখা যাক কিভাবে এসব করব। সর্বপ্রথম চলে আসলাম প্লে স্টোরে এসে সর্বপ্রথম সার্চ দিলাম হচ্ছে গ্রোক একটা হচ্ছে অ্যাপস GROK গ্রোক অ্যাপটি হচ্ছে আমি এখানে সার্চ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ইনস্টল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, সেজন্য একটু সময় লাগতেছে। তো এই তো এটা হচ্ছে হয়ে গেছে, আর একটু সময় লাগবে, একটু হোক। তারপরে হচ্ছে যে এই যে আমি এটাকে এখন ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে, আমার যেহেতু গুগল অ্যাকাউন্টটা দেওয়া আছে, আপনাদের দেওয়া নেই, আপনারা কষ্ট করে দিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে চলে আসলো আমি অ্যালাউ করে দিলাম। তারপরে এই যে এখানে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করব, যেহেতু এটা প্রাইভেট মানুষের হচ্ছে, তাই আমি এটি স্কিপ করে এই যে একটা ফটোকে আমি সিলেক্ট করে নিলাম। যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এইখানে এখন লিখবো কনভার্ট টু হচ্ছে গিবলি স্টাইল, CONVERT কনভার্ট TO টু গিবলি GHIBLI গিবলি স্টাইল। এটা হচ্ছে লিখে দিতে হবে, বা আপনার অন্য কোথাও লিখে এটাকে কপি করে এনেও দিতে পারবেন। তারপরে আমি এখানে আমার বয়সটা সিলেক্ট করে নিলাম, অর্থাৎ জন্মসালটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি একটু ওয়েট করব, যেহেতু আমি যেখানে আছি সেখানে হচ্ছে নেটওয়ার্কের অনেক প্রবলেম, সেহেতু হচ্ছে একটু সময় লাগবে। কিন্তু নেটওয়ার্ক ভালো থাকলে খুব তাড়াতাড়ি চলে আসে। আমরা একটু ওয়েট করি, দেখবো যে আসলে আসে কিনা। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তারপরে দেখি, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, যেটা হচ্ছে আমরা যারা ফেসবুকে ছবি দিই না বা কোথাও ছবি দিই না, তারা এখন থেকে নিজের ছবিকে কার্টুন বানাইয়া হচ্ছে দিতে পারবো। খুব ভালো একটা অ্যাপস, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমিও কিন্তু ফেসবুকে বা কোথাও ছবি দিই না, এখন থেকে দেই। তো আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে আপনারা উপকৃত হন। যদি হয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি নাও হয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন। তো এই যে দেখেন হচ্ছে যে এটা ছবিটা মোটামুটি চলে আসছে, এটা পুরাটাই এখনও আসে নাই, আরেকটু ওয়েট করতে হবে। তো আমি ওয়েট করতেছি, ওয়েট করার পরে দেখি এটা কতটুকু আসতেছে। এই তো এবার মনে হয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু ক্লিক করে দেখব যে এটা আসলে হয়েছে কিনা, ঠিক মানে পুরোটাই আসছে কিনা। দেখেন প্রায় সেম কিন্তু চলে আসছে। খুব ভালো লাগতেছিল আমার। এই যে এখন চলে আসছে, ওই যে 3 ডটের উপর ক্লিক করে এটাকে আমি এখন সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমি এখান থেকে এখন ব্যাক করে চলে আসবো। আমি যেহেতু এই ছবিটা হোয়াটসঅ্যাপে দিব, আপনারা চাইলে ফেসবুক যেখানে ইচ্ছে সেখানেই দিতে পারবেন। আমি ফেসবুকে দিব না, হোয়াটসঅ্যাপে দিব। তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসার পর 3 ডটে ক্লিক করলাম, করে সেটিংয়ে চলে গেলাম। তারপরে হচ্ছে এখানে যেখানে হচ্ছে প্রোফাইল পিক চেঞ্জ করে আমরা যারা জানি তারা সবাই এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই যে গ্যালারিতে আমি চলে আসব। এটা হচ্ছে চেঞ্জ করার জন্য গ্যালারিতে আমি চলে আসতেছি। এটা আমার আগে থেকে আরেকটা ছবি দেওয়া ছিল, সেটাকে আমি এখন চেঞ্জ করে ফেলবো। এই যে গ্যালারিতে চলে আসলাম, আসার পরে আমি এই যে ছবিটাকে সিলেক্ট করে নেব। আপনার সামনে কতটুকু দিবেন কিনা সেটার জন্য সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, অলরেডি ডান। আপনারা দেখেন।